দর্শক, পরবর্তী ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছে সেই মাইন কাউন্ট 2 এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর কবির সাহেব। আমরা নতুন জাতের ফলের সাথে আপনাদেরকে পরিচয় করাচ্ছি। এই যে আমটার সাথে দাঁড়িয়ে আছি সামনে, এটা কিন্তু আপনারা দেখে ভুল করবেন না, এটা আপেল ভাববেন না। এটা আসলে আপেলের কালারেরই বা সাইজের একটি আম। এই আমটার নাম কি? একটা নাম সাধারণ মানুষ জানে আপেল আম, আসলে আমটা হলো R2E2। RTE2 মানে আপনাদের বিজ্ঞানীরা গবেষণা করে বানাইছে R2E2। অসাধারণ আম এবং কালার একদম আপেলের মতো। কালার তো দেখছি এটা তো কালার হয়নি, একদম লাল আপেলের মতো হয়ে যাবে। R2E2 এটা খুব রেয়ার আম। আচ্ছা, এটা একটা ভালো জাতের আম। আচ্ছা, এটা তো বিদেশি আম, তাই না? বিদেশি আম। এই যে এর সাইজটা তো অনেক বড় দেখছি। এই যে এইখানে যে সাইজটা হয়েছে, এই যে সাইনবোর্ডে দেখেন নাম আছে, জি R2E2। এটা R2E2। আচ্ছা, এই আমটা মানে মানে 50 প্রকারের আম আপনার এখানে আছে, তাই না? 50-55 প্রকারের আম আমার এখানে 55 প্রকারের আছে। তার মধ্যে কিছু দর্শক সবকিছু আপনাদের দেখাতে না পারলেও বিশেষ কিছু আম আপনাদেরকে দেখাবো, যা আপনারা অনেক সময় নামই জানেন না, কিন্তু আপনাদের শখ এগুলো লাগানোর। তার জন্য আমের সাথে আপনাদের পরিচয় করাচ্ছি। আমাদের হাতে কিন্তু একটা আম আছে, এই যে এই আমটা রেড তাইওয়ান। এটা পেকে গেছে মাত্র। রেড তাইওয়ান, এই যে এই আমটা কিন্তু আমরা ছিঁড়েছি, কারণ এই আমটা পেকে গেছে। এই আমটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো। রেড তাইওয়ানের সামনে অপেক্ষা করছি। দেখেন যে এই আমগুলোর বৈশিষ্ট্য একটু সামনের দিকে একটু মোটা এবং পিছনের দিকে একটু চিকন হবে। কালারটা দেখেন, একদম লাল লাল বেগুনি কালার। এটাও সুন্দর কালার। এই যে আমটা পাকছে মাত্র, ছিড়লাম। পাকলে তো বেশ লালও হয়। জি জি, এর কালার ভালো, কালারফুল আম। রেড তাইওয়ান, তাইওয়ানের একটা জাত। আচ্ছা, এই প্রজাতির জাত তো আপনার এখানে অনেকগুলো আছে। আমার বেশ 8-10টা গাছ আছে। 8-10টা গাছ আছে। জি জি। আমরা এখন আপনাদের কে যে আমের সামনে নিয়ে যাব, সারা বিশ্বে সাড়া জাগিয়েছে তার মনোমুগ্ধকর কালার এবং টেস্টের জন্য। এটা হচ্ছে অরিজিনাল সূর্য ডিম। সূর্য ডিম আমাদের দেশে বলে, আসলে নাম জাপানি আম মিয়াজাকি। আচ্ছা, এই যে গাছটা কি আপনি সরাসরি জাপান থেকে নিয়ে এসেছেন? না না, আমি জাপান থেকে সরাসরি আনি। তবে আমি জাপানে যে আম গাছ দেখছি, ঘুরছি, একই জিনিস, তবে ওদের একটু স্বাদ বেশি। আর আমাদের একটু ওদের স্বাদ বেশি, আমাদের একটু স্বাদ কম। আমাদের মাটি, এটা মাটির গুণে। এটা জাপানি আম, এটা সারা বিশ্বে, এটা জাপানের কেজি বাংলাদেশি টাকার 4000 টাকা। দর্শক দেখেন যে আমাদের এখানে মানুষ চেনে না এই আমটা, আপনার 200-500 টাকা দিয়েও খেতে চায় না। হ্যাঁ, মানে যেই জায়গার যেই মানে প্রচলন এবং মূল্য, সেটা আসলে আমাদের দেশে কিন্তু এর মূল্যটা কম, কিন্তু বাইরের দেশের মূল্যটা বেশি। এই যে আমটা, এই আমটা কিন্তু অত্যন্ত সুমিষ্ট একটি আম। কবির সাহেব এনেছেন হচ্ছে ইন্ডিয়া থেকে। জি জি। এই আমটার নাম হচ্ছে বিশ্বনাথ আম। এই আমটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনা এবং থোকায় থোকায় ধরে, এবং এটা আমাদের কিছুটা দেশি ল্যাংড়ার মতো সাইজ, এবং তার চেয়েও ভালো একটি মিষ্টি জাতের আম হচ্ছে এই বিশ্বনাথ। তো আমরা পরবর্তী আরো কিছু ভিডিওতে আমাদের নিয়ে যাবো। দর্শক দেখেন, আমরা কিন্তু অনেক বড় বড় মাপের আমও দেখেছি, কিন্তু এখন দেখেন আমার সাইজে কিন্তু একটা ছোট জাতের আম আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ফলনে অনেক বেশি। এর জাতটার নাম হচ্ছে কোশেরি মাভু। নামগুলো কিন্তু অত্যন্ত চমৎকার। এই যে আমার সাথে কিন্তু আরেকজন ব্যক্তি আছেন। আপনি কি এই আমের সমস্ত ভ্যারাইটি সম্পর্কে জানেন? মোটামুটি। এইরকম ভ্যারাইটি কি আর কোথাও আছে বলে মনে হয় আপনার? এরকম ভ্যারাইটি আর কোন জায়গায় নাই। আচ্ছা, তো আমরা এই যে আমটার টেস্ট কি আপনারা নিয়েছেন এখনো? এখনো পাকেনি, এটা প্রথম হয়েছে। এটা এবারে প্রথম হয়েছে, তাই না? আচ্ছা, এই যে এখানে আছে কোহিতুর আম। প্রত্যেকটা গাছের কিন্তু সাইনবোর্ড টাঙানো আছে। আপনারা দেখে অবাক হবেন যে একটা এত ভ্যারাইটির গাছ আপনারা চিনতেও পারবেন না। সেদিক থেকে এই আম গাছের সাইনবোর্ড দেখে কিন্তু আপনাকে চিনতে হবে। এই গাছের আমের সাইজও কিন্তু ছোট, তবে এর মিষ্টতার দিক থেকে দেশি আমকেও কিন্তু হার মানাবে। এই যে আমটা দেখছেন, অনেকটা লম্বাটে জাতের, প্রায় 1 বিঘের উপরে সাইজ। এই আমটার জাত হচ্ছে সাইনবোর্ডে লেখা দেখছি আমরা কিউজাই ম্যাঙ্গো। আপনারা নাম শুনে থাকবেন কিউজাই, কিন্তু এত ফলন এত ছোট গাছে আপনারা কখনোই দেখবেন না। যেটা দেখবেন আপনার মাইন কাউন্ট 2 ধরে পড়ে না। আমেরিকান আম, আমেরিকান ক্যান্ট। এটা আমেরিকাতে হয়, সারা বিশ্বে ছড়াই গেছে। এইটা এখন সবুজ দেখা যাচ্ছে, পাকলে লাল এবং অসাধারণ টেস্ট, তাই না? সুস্বাদু। জি জি। আপনারা দেখছেন এই যে আমটা, এই আমটার
নাম উচ্চারণ করতে যে কিন্তু অনেক ধরনের কষ্ট হবে আপনাদের, সেই আমটার সাথে পরিচয় করাচ্ছি। আমের কালারটা দেখেন অনেকটা হলুদ এবং আমাদের কিছুটা দেশি আমের মতো। এই আমটার মাঝখানে কিন্তু একটা দাগ আছে, এটা চেনার একটা বৈশিষ্ট্য। আমটা একদম আমরা ছবিতে যেমন আমটা আঁকাই সেরকমই জি আমটা। জি জি কেনসিংটন প্রাইড ক্যানসিংটন প্রাইড বিদেশি এই আম। আম একটি বিদেশি আম, এবারই প্রথম ফলন হয়েছে আমাদের। এই গাছের চেহারাও কিন্তু অন্যরকম, গাছটা দেখলে আপনারা বুঝবেন। কিন্তু এইটার ফলন এবার তো খেয়ে দেখা হয়নি না, এটা, আমরা নাকি? খেয়ে দেখি না, আমরা শুনছি খুব দামি আম, খুব অসাধারণ আম, কিন্তু আমরা এখন এটা বিশ্বের মধ্যে একটা দামি আমের মধ্যে পড়ে এবং জি, জি। চেহারার দিক থেকেও এটা আম। দর্শক দেখেন, এটা হচ্ছে রেড তোতাপুরি। এটা তোতাপুরি নাম কেন আসলো, এটা আপনারা যদি বুঝতে পারেন যে দেখেন যে তোতা পাখির মতো কিন্তু অনেকটা ঠোঁটের যে মানে শেপটা এটা কিন্তু আসে, আর উপরের দিকে লাল, এই জন্য এটার নাম হচ্ছে রেড তোতাপুরি। এর এক একটা আমের বৈশিষ্ট্যগত দিক এবং টেস্টের দিক থেকে সে অনন্যতা বহন করে। এই জন্য প্রতিটা আম কিন্তু আপনাদের আলাদা আলাদাভাবে আমরা পরিচয় করাচ্ছি জাহাঙ্গীর কবির সাহেবের সাথে, তার এই মাইন কারণ 2 তে।